অনিকেত এক তরুণ ডাক্তার, সদ্য চাকরি পেয়েছে এক প্রাইভেট হাসপাতালে বেলেঘাটা অঞ্চলে। ভাড়ায় নিয়েছে একটা পুরনো ফ্ল্যাট। ভেতরে ঢুকেই সে বুঝলো বাড়িটা অনেক দিন খালি ছিল। পোকা মাকড় ধুলো আর একটা হালকা গন্ধ, যেন কোথাও কেউ ধূপ জ্বেলে গেছে অনেক আগে। বাড়িওয়ালা শুধু বলেছিল ফ্ল্যাটটা আগেও এক ডাক্তারের ছিল, হঠাৎ চলে গিয়েছিল। আপনি থাকলে ওটা আবার ভালো হয়ে উঠবে। অনিকেত হেসে উড়িয়ে দিল, কিন্তু প্রথম রাতেই ঘুম ভাঙল এক অদ্ভুত আওয়াজে। নীল কণ্ঠে কেউ বলছে, ডাক্তারবাবু একটু দেখবেন, মা অসুস্থ। সে ঘুম থেকে উঠে দেখে ফ্ল্যাটের দরজাটা আধ খোলা। বারান্দায় দাঁড়িয়ে সাদা পোশাক পরা এক মেয়ে, চুল ভিজে, মুখে হালকা বিষণ্ণতা। আমাকে জিজ্ঞেস করলো, তুমি কে? মেয়েটি শান্ত গলায় বলল, আমি মায়া, পাশের ফ্ল্যাটেই থাকি। মা হঠাৎ শ্বাস নিতে পারছে না। মানবিকতার খাতিরে অনিকেত সঙ্গে সঙ্গে গেল। পাশের ফ্ল্যাটে গিয়ে দেখে এক বৃদ্ধা শুয়ে আছে। ওষুধ দিল। কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধার শ্বাস স্বাভাবিক হলো। মায়া কৃতজ্ঞ চোখে তাকিয়ে বলল, আপনি না থাকলে মা আজ বাঁচতেন না। অনিকেত শুধু মাথা নাড়ল, কিন্তু বেরোনোর সময় হঠাৎ দেখল ঘরের দেয়ালে এক জায়গায় আগুনে পোড়া দাগ। পরের দিন সকালে পাশের ফ্ল্যাটের দিকে গিয়ে দরজা খুলল। ভিতরে কেউ নেই। মেঝেতে ছাই ছড়ানো আর বাতাসে মোমের পোড়া গন্ধ। ফ্ল্যাটের দারোয়ানকে জিজ্ঞাসা করতেই সে আতঙ্কে উঠে বলল, ওই ফ্ল্যাটে? ওখানে তো কেউ থাকে না। আগের বছর মা মেয়েতে আগুনে পুড়ে মারা গিয়েছিল। অনিকেত স্তব্ধ। তার মনে পড়ল মেয়েটির মুখ। মায়া বলেছিল মা অসুস্থ। তবে সে যার চিকিৎসা করেছিল সে কে? পরের দিন রাতে আবার সেই আওয়াজ এলো, ডাক্তারবাবু মা আবার কষ্ট পাচ্ছেন। এবার সে ভয় পেল না। দরজা খুলল। বারান্দায় কেউ নেই, শুধু বাতাস। কিন্তু হঠাৎ জানলার কাছে ধোঁয়াটে অক্ষরে ভেসে উঠল, ধন্যবাদ। হাতের টর্চ ফেলে ঘুরে দাঁড়ালো। ঘরের ভেতরে মোমের আলো জ্বলছে, আর মেয়েটি দাঁড়িয়ে আছে আগের মতো। তবে এবার তার শরীরের নিচে ছাই ঝরে পড়ছে। অনেকে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু মেয়েটি বলল, ভয় পাবেন না ডাক্তারবাবু, আপনি আমায় বাঁচাতে পারেননি, কিন্তু আমি আপনাকে বাঁচিয়ে রাখব। আলোর ঝলকে ঘরটা ফাঁকা, শুধু মেঝেতে ছায়ের ওপর জল জল করছে এক শব্দ, মায়া। পরের দিন সকালে হাসপাতালে নার্সরা দেখে অনেকের চেম্বারে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার যখন জ্ঞান ফেরে সে একটাই কথা বলল, আমি শুধু চিকিৎসা করতে চেয়েছিলাম। কিন্তু তার গায়ে দেখা যায় পোড়া দাগ, আর আশ্চর্যভাবে পাশের খালি ফ্ল্যাটে আবার আলো জ্বলে ওঠে প্রতি রাতে, যেন কেউ ওষুধ খাওয়াচ্ছে তার মাকে। কেউ বলে অনিকেত এখনও সেই ফ্ল্যাটে থাকে, কিন্তু মাঝে মাঝে রাতে ফ্ল্যাটের জানলায় দুজন ছায়া দেখা যায়, একজন ডাক্তার আর একজন মেয়ে।